বৈশাখ 1428 মহামায়া জেমস অ্যান্ড জুয়েলারি আপনাদের জানায় সুস্বাগতম। শুধুমাত্র সোনা হিরে নয়, আপনি এখানে পাবেন রূপো কিংবা বিভিন্ন ধরনের ফ্যাশন জুয়েলারি। বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের জুয়েলারি একেবারে হাতের কাছে। নতুন বছর কেমন যাবে আপনার ভাগ্যের রূপরেখা বলবে আমাদের জ্যোতিষ বিভাগ। পয়লা বৈশাখে অলংকার কিনলেই থাকছে আকর্ষণীয় ছাড়। মহামায়া জেমস অ্যান্ড জুয়েলারি আপনাদের জানায় নতুন বছরে শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ। আমাদের ঠিকানা 4/91 বিজয়গড়, পল্লীশ্রী মোড়, কলকাতা 32। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 0332414850। আমাদের মোবাইল নাম্বার 9830416449, 8337091211। আমরা অপেক্ষা করছি শুধুমাত্র আপনাদের জন্য। সবাইকে নমস্কার। আজকে আমরা এমন একটি সময় আমরা সমবেত হয়েছি এখানে, যে আমরা জানি আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের 131তম জন্মজয়ন্তী। একদিকে যখন আমরা ডক্টর আম্বেদকরের 131তম জন্মজয়ন্তী উদযাপন করছি, যিনি ভারতবর্ষের আইন প্রণয়ন করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে, দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে তপশিলি জাতি এবং উপজাতি, প্রত্যেকের জন্য যার জীবনের অবিস্মরণীয় অবদান রয়েছে, তার 131তম পুণ্যতিথিতে, জন্মতিথিতে আজকে যেমন আমরা এখানে সমবেত হয়েছি, ঠিক পাশাপাশি আমরা কি লক্ষ্য করছি? আমরা দেখছি যে গত 10 বছর ধরে এই আদিবাসী, এই তপশিলি জাতি, এই তপশিলি উপজাতি, পিছিয়ে পড়া সমাজের যারা বিভিন্ন পিছিয়ে পড়া যারা সমাজ রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গে যে সরকার গত 10 বছর ধরে ছিল, তারা কিভাবে অবহেলা করেছে এবং প্রত্যেকটি মুহূর্তে তাদের কিভাবে বঞ্চনা করা হয়েছে। শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে কর্মসংস্থান, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি পিছিয়ে পড়া জাতি যারা রয়েছে, তপশিলি জাতি উপজাতি থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে, প্রত্যেককে কিন্তু বঞ্চিত করা হয়েছে এই পশ্চিমবঙ্গে। আজকে আমরা দেখেছি যে কেন্দ্রীয় তপশিলি কমিশন যে রয়েছে, তারা কিন্তু বারংবার রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে। কারণ যখনই কোনো তপশিলি জাতি বা উপজাতির বা পিছিয়ে পড়া সমাজের যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে সমাজে, আমরা দেখেছি তারা যখনই প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন কিন্তু কোনো না কোনোভাবে তাদের দায় এড়িয়ে গিয়ে বিগত দিনে 10 বছর ধরে যে রাজ্য সরকার ছিল, সেই রাজ্য সরকারের পক্ষপাতিত্ব নিয়ে এক পক্ষের হয়ে কাজ করে আমরা কিন্তু দেখেছি যে সব সময় যে আইনি সুযোগ সুবিধা, সেখান থেকে কিন্তু প্রশাসনিক যে সহযোগিতা, সেখান থেকে কিন্তু এই পিছিয়ে পড়া সম্প্রদায়দের, তপশিলি জাতি উপজাতিদের বঞ্চিত করা হয়েছে। যে কারণে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় তপশিলি কমিশন কিন্তু বারংবার রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি চরম অসুরক্ষিত রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেমন রয়েছে, সাধারণ মহিলারা যেমন রয়েছে, তেমন পাশাপাশি আমরা দেখেছি যে আদিবাসী, তপশিলি, রাজবংশী, মতুয়া, নমশূদ্র সমাজের এই পিছিয়ে পড়া বর্গের প্রতি আমরা কিন্তু দেখেছি যে রাজ্য সরকারের চরম বঞ্চনা, বিশেষ করে মহিলাদের প্রতি। আজকে পশ্চিমবঙ্গে
শিশু মৃত্যুর হার সবচাইতে বেশি। আজকে পশ্চিমবঙ্গের সাধারণ বেকার যুবক যুবতীদের যেমন বেকারত্বের পরিসংখ্যান যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমরা যদি দেখি তপশিলি জাতি এবং উপজাতির আদিবাসীদের প্রায় 37 থেকে 40% বেকারত্বের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই জনগোষ্ঠীগুলোকে বিভাজন করবার জন্য বিভিন্ন পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে গত 10 বছর ধরে। কিন্তু পৃথক উন্নয়ন পর্ষদের নামে শুধুমাত্র এই জনগোষ্ঠীগুলোর চোখে ধুলো দিয়ে এই পৃথক উন্নয়ন গোষ্ঠীগুলোকে, পৃথক উন্নয়ন বোর্ডগুলোকে, পর্ষদগুলোকে শুধুমাত্র করুণার পাত্র করে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন, প্রকৃতপক্ষে এই পৃথক উন্নয়ন পর্ষদগুলো দ্বারা কিন্তু কোনো ধরনের ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করিনি। জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটি বিশেষ কার্যক্রম, বিশেষ কর্মসূচি নিয়েছিলাম, আম্বেদকর পদযাত্রা। ডক্টর বি আর আম্বেদকরের মহান জীবনী সমাজের প্রতি তার জীবনকে যেভাবে তিনি উৎসর্গ করেছিলেন, সেই প্রত্যেকটি বার্তা, প্রত্যেকটি কথা আমরা জনসম্মুখে তুলে ধরবার জন্য কিন্তু আমাদের এই কার্যক্রম ছিল। কিন্তু আমরা দেখেছি যে প্রশাসন বিভিন্নভাবে তারা কিন্তু বাধার সৃষ্টি করে, আমরা যাতে মানুষের কাছে পৌঁছতে না পারি, ডক্টর বি আর আম্বেদকরের মহান জীবনী যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে না পারি, সেই চেষ্টা কিন্তু করা হয় এবং আমাদের এই কার্যক্রমে বাধা দেওয়া হয়। আজকে যে কারণেই আমরা ডক্টর বি আর আম্বেদকরের 131তম জন্ম জয়ন্তী যেমন উদযাপন করছি, সেই সঙ্গে সঙ্গে গত 10 বছর ধরে যে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীদের সঙ্গে যে ব্যভিচার করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, যেভাবে তাদেরকে প্রত্যেকটি পদে পদে অপদস্থ করা হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে, সেই কথা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আগামী দিনে যাতে আমরা সমাজের এই প্রত্যেকটি পিছিয়ে পড়া গোষ্ঠী, পিছিয়ে পড়া জনজাতি, রাজবংশী থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, গোর্খা, প্রত্যেককে যাতে আমরা আগামী দিনে উপযুক্ত সম্মান দিতে পারি, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, কৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই যাতে আগামী দিনে আমরা তাদের পাশে থাকতে পারি এবং 2021-এর যে নতুন সূর্যোদয় উঠতে চলেছে, আমরা যাতে তাদের পাশে থেকে ডক্টর বি আর আম্বেদকরের যে জীবনের স্বপ্ন, তার জীবনের যে ত্যাগ, সেটাকে যাতে আবার আমরা বাস্তবায়িত করতে পারি, সেই সংকল্প কিন্তু আমরা নিয়েছি। যেখানে নির্বাচন কমিশন বলেছেন যে যদি কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণের ঘটনা ঘটে, কোনো কেন্দ্রীয় বাহিনীর যদি প্রাণ সংশয়ের মতন ঘটনা ঘটে, সেখানে সেলফ ডিফেন্সের জন্য তারা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য তারা কিন্তু সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের দলের প্রদেশের সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি সেটাই বলেছেন যে প্রাণ রক্ষার তাগিদে গিয়ে যদি তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, সেটা কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই নেয়ার অধিকার করেছে, সে অবস্থা যতই প্রতিকূল হোক না কেন। এখানে মাননীয় দিলীপ ঘোষ কোনো ধরনের, আমরা মনে করি কোনো ধরনের উনি উস্কানিমূলক মন্তব্য রাখেননি এবং তার যথাযথ উত্তর নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এবং আমরা অবশ্যই এটা মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই নিজেদের শব্দের চয়ন সম্পর্কে
যথেষ্ট সচেতন হওয়া উচিত, যাতে আমরা প্রত্যেকেই সমাজের দায়িত্বশীল রাজনৈতিক দলের হয়ে, নেতৃত্ব হয়ে, কর্মী হয়ে আমরা প্রত্যেকেই জনমানসে এমন বার্তা দেই যাতে শান্তিপূর্ণভাবে পুরো নির্বাচন প্রক্রিয়াটি যাতে সম্পন্ন হয় এবং মানুষ যাতে তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পান। দেখুন, নির্বাচন কমিশন যেভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করছেন, আমরা নির্বাচন কমিশনের প্রত্যেকটি কথাকে মেনে মান্যতা দিয়ে আমরা চলতে চাই, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় এবং গণতন্ত্রের এই যে সবচাইতে বড় উৎসব, সেই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। সেই কারণে আমরা সবসময় নির্বাচন কমিশনের প্রত্যেকটি কথা মেনে চলবার চেষ্টা করি। কোনো রাজনৈতিক দল কখনো যদি কোনো উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে জনমানসে উচ্ছৃঙ্খলতা তৈরি করবার চেষ্টা করে, বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করে, তার সম্পূর্ণ দায়ভার সেই দলের, সেই পার্টির, সেই নেতার, এবং তার জন্য নির্বাচন কমিশন যা ভালো মনে করবে আমরা আশা রাখব যে সেই পথেই আমরা প্রত্যেকে হাঁটব এবং একেবারে দলমত নির্বিশেষে প্রত্যেকেই নিশ্চয়ই আমরা গণতন্ত্রের এই উৎসবকে মহোৎসবে পরিণত করতে আমরা নির্বাচন কমিশনের পাশে থাকব।